ईश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरावे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणार्थं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्वविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणो अधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन वैशः जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকে ভাগবত ভাগবত শ্রবণ করার উদ্দেশ্যই হলো ভাগবত হতে হবে। সত্যের ভগবান বলতেন, গুরুদেব বলতেন যে আমার কাছে এক ডাক্তারবাবু ভাগবত শুনতে আসতেন। তিনি যখন হালি শহরে থাকেন, বলতে যে আমি তো ভাগবত তো আমার মুখস্থ। আর এমন ভাবে বলছেন, এরম ভাবে নয় কিন্তু,
বলছি, দাঁড়াও কিরম করে বলছেন উনি। আমার তো ভাগবত মুখস্থ, 18,000 শ্লোক মুখস্থ, ওরম করে বলছেন, এত দীনতা। আমার তো ভাগবত করতে কোনো বই লাগে না, বই লাগতো না, আমি বলতাম আর ডাক্তারবাবু শুনতেন। ডাক্তারবাবু একদিন একটা রাস্তায় হরিনাম করে এরকম এক ভিক্ষু, তিনি আর কি হরিনাম করে ভিক্ষা করেন, এরম একজনকে ডেকে নিয়ে এসছেন। তো বলছেন, গুরুদেবকে উনি পণ্ডিত মশাই বলতেন, পণ্ডিত মশাই আপনি তো ভাগবত করেন, ভাগবত শোনান আমাকে, ঠিক আছে, কিন্তু এই যে ছেলেটিকে নিয়ে এসছি না, আমার ছেলেটি লোকটি যাই হোক, একে যাকে নিয়ে এসছি এ এত সুন্দর হরিনাম করে, আপনি করতে পারবেন না। সেই ঘটনা আর কি মনে পড়লো। তো ভাগবতের উদ্দেশ্য হচ্ছে আমাদের মন কতটা ভগবানের রঙে রঞ্জিত হলো, আমরা কতটা ভাগবত হতে পারলাম। ভাগবত মানে কি? ভগবানকে নিঃস্বার্থ ভালোবাসা, এটা হচ্ছে ভগবান, এটা ভাগবত ধর্ম, এটা ভাগবত, ভাগবতের কাজ। তুমি কেন ভগবানকে ভালোবাসো? না, আমার ভালোবাসতে ইচ্ছা করে তাই বাসি। আমি কেন তো জানি না, আমার ভালো লাগে, আমার তেরা টাংবালিকে ভালো লাগে তাই ভালোবাসি, আমার রাধারানীকে দেখতে খুব ভালো লাগে, আদর করতে ইচ্ছা করে তাই ভালো লাগে, তাই ভালোবাসি, তাই এক রূপে এক নজরে চেয়ে থাকি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ? আজকে একজন ওই ভাগবতেরই কথা শুনলাম। তিনি বৃন্দাবনে রাধা বল্লভজির দর্শন করতে যেতেন। যতক্ষণ রাধা বল্লভজির দরজা খোলা থাকতো দর্শনের জন্য, সেই মহাত্মা চুপচাপ দাঁড়িয়ে এক নজরে শুধু রাধা বল্লভজিকে দর্শন করতেন। অবাক করা কাহানি। তিনি ওখান থেকে নড়তেনও না, চড়তেন না, কে কি করলো, কে ঠেললো, কে গেল, কে এলো, সব নয়, কে কি দিল, দেওয়ার প্রশ্নই নেই, চুপচাপ দাঁড়িয়ে শুধু রাধা বল্লভজিকে দর্শন করে যেতেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ দর্শন হতো। এটাই তার ছিল দিনচর্যা। আমার দর্শন বন্ধ হয়ে গেলে তিনি চলে যেতেন, আবার পরের দিন দর্শন খোলা হলে আবার ওইখানে এসে দাঁড়াতেন। আমাদের দর্শনকে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, চল চল চল, এই কোথায় গেলি, এ কোথায় চলে গেলি, এই ওটা কোথায় গেল রে, এই ওইটা কর, এই চল চল চল, দোকানটা বন্ধ হয়ে যাবে, ফুচকার দোকানটা, জিজ্ঞেস করে এসছি এতক্ষণ পর্যন্তই খোলা থাকে। ওখানে একটা খুব সুন্দর বাটিকের শাড়ি পাওয়া যাচ্ছিল, ওই ছিটটা কিনতে হবে। আমাদের দর্শন এরকম হয়। আমাদের দর্শন এরকম, যদিও যদ্যপি প্রত্যেক দর্শনের একটা মাহাত্ম্য আছে, আমি কোনোটাকেই ছোট করতে চাইছি না, কিন্তু উচ্চতাটাকে দেখাতে চাইছি যে যখন কোনো অর্চ বিগ্রহের সামনে যাবে তখন মন প্রাণ দিয়ে তাকে দর্শন করো, মন প্রাণ দিয়ে তাকে দর্শন করো, এমন দর্শন করো যেন বেশ কিছুদিন ওই দর্শন চোখ বুঝলেই যেন ভেসে আসে, এইরাম দর্শন। যে কোনো মন্দিরে যাবে, যে বিগ্রহেরই দর্শন করবে, তোমাদের আগেও বোধহয় বলেছি আমি, যখনই কোনো মহাপুরুষের কাছে যাবে তখন তাকে চোখ দিয়ে পুরো পান করে নাও, মনে একদম ভরে নাও তাকে, এইভাবে দর্শন করতে হয়। চোখ বন্ধ করে প্রণাম করা নয়, ওই সময় চোখ খুলে তাকে হৃদয়ে স্থান দিয়ে দেওয়া, এইরকম ভাবে অর্চ বিগ্রহের দর্শন করতে হয়, সাক্ষাৎ ভগবান।
তো ওই ওই উনি ওই রকম দর্শন করতেন সাধু মহাত্মা। তো তখন রাজাদের কাল। একদিন এরকম হয়েছে যে আর সারাক্ষণ এরকম দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রাধা বল্লভজিকে দেখতেই থাকতেন দেখতেই থাকতেন। আহা, কি প্রেম! ওই যে একটা গান আছে না, কৃষ্ণ কেমন বল, যার কথা শুনেই এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সেই কৃষ্ণ কেমন। এই হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত শুনে কি আমার একটু ভালো লাগলো ঠাকুরকে, নিঃস্বার্থ ভালোবাসা। তো সেই ব্যক্তি, সেই সাধু মহাত্মা, তিনি ওই রকম দর্শন করতেন। একদিন এরকম হয়েছে, এক রানী মহারানী আসবেন রাধা বল্লভজির দর্শন করতে। তো সবাইকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে কিছু বলছে, তার কোনো ভানই নেই। তিনি দর্শনে এতই লীন যে তার কোনো কোনো যাই আসে না। তো তখন সেখানকার যিনি সেবায়িত কাউকে আজ্ঞা করলেন, এই সাধু মহাত্মাকে সরিয়ে দে, রানীমা আসবেন, এখান থেকে সবাই সরে যাও। তো উনি তো শুনছেন না, ওনাকে মারলেও ওনার কোনো প্রাণ নেই শরীরে। আর ততক্ষণে রানীমা এসে গিয়ে রানীমা বারণ করেছিলেন, না না থাক থাক। তার প্রেম দেখে দেখতে পারলেন যে এনার কোনো এই নয় যে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বা না, তার দর্শনে প্রেম, কোনো কিছু চাই না। নিষ্কাম, নিঃস্বার্থ, শুধুই তোমাকে চাই প্রভু। এই মন আমাদের কখন হবে? এই মন হবে ভাগবত শ্রবণ করতে করতে। তবে আমরাও সেই ভাগবত ধর্মের পথিক হয়ে যাব, যেখানে ভগবানটিকে ভালোবাসা, ভগবানকেই চাওয়া, ভগবানের কাছ থেকে চাওয়া নয়, ভগবানকে চাওয়া। এরকমই এক প্রেমিক ছিলেন অক্রূর মহারাজ। অক্রূর মহারাজ কোন কোন ভক্তি মার্গের আচার্য ছিলেন বলো? কে বলবে? পরীক্ষার সময় তো ওপেন বুক করলে হবে না, তখন গিয়ে ডায়েরি ডায়েরি খুলতে। আমি খালি একজনের কাছ থেকে অ্যান্সার পাই। হ্যাঁ মৌসুমী, তুমি বলো। বন্দন ভক্তির আচার্য ছিলেন। হ্যাঁ বন্দন ভক্তির আচার্য ছিলেন। হ্যাঁ, বাহ। অক্রূর মহারাজ বন্ধন ভক্তির আচার্য ছিলেন, কারণ তার যে বন্ধন, তিনি যে বন্ধন করেছেন ভাগবতে, সে বন্ধন অবর্ণনীয়, অনির্বচনীয়। যেন যদিও বাচন দ্বারা, কিন্তু সে অদ্ভুত বর্ণন, বন্ধন তিনি করছেন ভগবানের। তো সেই অক্রূর মহারাজের কথা আজকে একটু শুনি। ভগবান মাধব, কৃষ্ণ, অরিষ্ট, বোম, কেশি, এই সমস্ত অসুর দিগ যারা, যাদেরকে কংস পাঠালেন বৃন্দাবনে কৃষ্ণকে হত্যা করার জন্য, তাদেরকে সবাইকেই ভগবান জয় সিয়ারাম করে দিয়েছেন। কংস তো খুব চিন্তান্বিত, এই রে, তাহলে তো এই আমার শত্রু, এই আমাকে মারবে, তো সবাইকে মেরে ফেলছে। তিনি কি করলেন? যদুশ্রেষ্ঠ অক্রূর মহারাজকে বললেন যে তুমি যদুদের অতি মিত্র, তুমি যাও, গিয়ে কৃষ্ণ এবং বলরামকে মথুরায় নিয়ে এসো। বলবে এখানে ধনুর যজ্ঞ আছে, এই ধনুর যজ্ঞের নাম করে তুমি তাদেরকে এখানে নিয়ে এসো। তুমি যখন নিয়ে আসবে, তারা এখানে এলে আমি তাদের হত্যা করব।
তাদেরকে মেরে ফেলব, নয় কুবলেয়া পিড় হাতির পায়ের নিচে ফেলে মেরে দেব, না হলে আমার কাছে চানুর আছে, মুষ্টিক আছে, বড় বড় মল্লযোদ্ধা, তাদেরকে দিয়ে ওদেরকে আমি ঠিক মেরে দেব, বধ করব ওদেরকে। অক্রূরের প্রথম খুব কষ্ট হলো, কিন্তু বলল যে তার মনের মধ্যে, এই সৎসঙ্গীর মনের মধ্যে, সৎসঙ্গী সবসময় একটা পজিটিভ দিক দেখে, যারা ঠিক ঠিক সৎসঙ্গ করে, যাদের মনে নিরন্তর নাম নাম হাসে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, ভগবানকেই যারা চায়, তারা সবকিছুতেই মঙ্গল বিধান দেখেন। তারা দেখেন যে ভগবান মঙ্গল ভবন, তার কোনো বিধানেই অমঙ্গল লুকিয়ে নেই, সবেতে মঙ্গল আছে তার। মঙ্গল ভবন অমঙ্গলহারি, তিনি সবসময় অমঙ্গলকে হরণ করেন, তাই জন্যই তার নাম হরি। আর তিনি মঙ্গল বিধান করেন। আমাদের মানসিক কামনা বাসনায় আমরা সে মঙ্গলকে অমঙ্গল রূপে দেখি, আর অমঙ্গল গুলোকে মঙ্গল রূপে দেখি। এই জীবনে যা কিছু আমাদের খামে লিখে আসে ওপরে সুখ বলে, বস্তুত সেই খামের খুলে, সেই খামের মুখ খুলে যখন সেই সুখের দর্শন হয়, সেখান থেকে অন্তিমে দুঃখই প্রাপ্তি হয়। আর ভগবান যদি দুঃখও প্রেরণ করেন, তাহলে বস্তুত উপরে দুঃখ লেখা থাকলেও তার অন্তিমে সুখেরই সন্ধান আছে। ভগবান সবসময় মঙ্গল করেন, ভগবানের সমস্ত বিধানে মঙ্গল আছে, এতে কোনো সন্দেহ নেই। এইটা ভাবতে পারেন কারা? যারা সৎসঙ্গী। তো অক্রূরও তাই ভাবলেন, আহা যাই হোক না কেন কংসের মনের মধ্যে, কিন্তু তিনি আমাকেই কেন এই ব্যাপারে মনোনয়ন করলেন? নিশ্চয়ই আমার কোনো মহা মহা পুণ্য কৃতি আছে, সুকৃতি আছে। মহামতি অক্রূর তিনি মথুরায় রাত্রিবাস করে রথে আরোহণ করে গোকুল যাত্রা করলেন। আহা, অক্রূরের কি মহাভাগ, কি তার ভাগ্য! গমন করতে করতে তিনি যখন রথে করে যাচ্ছেন, তার মনে মনন হচ্ছে, চিন্তন চলছে। মনে মনে এইরূপ চিন্তা করতে লাগলেন, আমি এমন কি পুণ্য করেছি, এমন কি তপস্যা করেছি, এমন কি দান আছে আমার, যে আজকে সেই অচ্যুত ভগবানকে আমি দর্শন করতে পারবো। বোধহয় উত্তম শ্লোক দর্শন আমার পক্ষে হবে কি আদৌ? আমার সেই সেই অপূর্ব দুর্লভ দর্শন আমি কি পাবো? আমি নরাধম, আমি নর বলারও অধিকার রাখি না, তার থেকেও অধম আমি। কিন্তু আজকে আমার ভগবানের দর্শন হবে, কৃষ্ণের দর্শন হবে, গোপালের দর্শন হবে, গোবিন্দের দর্শন হবে। এ কি করে সম্ভব? কিন্তু হতে পারে। ভগবান কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম, তাঁর কৃপা হলে সব হতে পারে। আবার এমনটা ভাবছেন তিনি, যেমন জলে তৃণাদির মধ্যে কোনো একটা তৃণ কখনো কখনো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক ঘাস কুটি, সেই সেই ঘাস কুটির মধ্যে কোনো এক জন হয়তো তীরে লেগে গেল। তেমনি হয়তো আজকে আমারও তাই, অক্রূর ভাবছেন মনের মধ্যে, আমারও তাই হয়তো কোনো না কোনো সুকৃতির বলে ভগবত দর্শনের সুযোগ এসছে আমার।
অদ্য আমার অমঙ্গল দূর হলো, আমার মনুষ্য জন্ম সফল হলো। এখনো হয়নি দর্শন, দর্শন হবে। তাতেই অক্রূর ভাবছেন, অদ্য আমি যোগী দিগেরও চিন্তনীয়, যারা যোগী, যারা কোটি কোটি বৎসর যোগ করে যাকে দর্শনের অভিলাষায় এত তপস্যা করছেন, যোগ করছেন, যাজ্ঞ করছেন, সেই তাদের কাছেও অচিন্তনীয় যিনি, সেই শ্রীকৃষ্ণ আজকে আমাকে দর্শন দেবেন, তার পাদপদ্মে আমি প্রণাম করতে পারবো। কি আশ্চর্য! কংস আজকে আমাকে অনুগ্রহ কেন করলো এরকম? আমি কংসের দ্বারা প্রেরিত হয়ে শ্রী হরির পাদ পদ্ম দর্শন করব। শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার নাশ করার জন্য মানব রূপে অবতীর্ণ হয়েছেন। তার সেই লাবণ্যময় শরীর আমি কি দেখতে পাবো? তাহলে নিশ্চয়ই আমার চক্ষু সফল হবে। কি সুন্দর বন্দনা করছেন ভগবান, ভগবানের কি অদ্ভুত চিন্তন অক্রূরের। যিনি নিরহংকার, তিনি লীলাবশত বৃন্দাবনের তরুতলে ও গোপী দিগের গৃহে বাস করছেন। জন্ম কর্মের সহিত মিশ্রিত হয়ে তার পাপনাশক গুণগান জগৎকে পবিত্র, শোভিত, জীবিত করে। ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের নাম, তার রূপ মাধুর্য, তার লীলা মাধুর্য যদি কেউ কীর্তন করে, যদি কেউ চিন্তন করে, যদি কেউ স্মরণ করে, তাহলে সে যেন জীবিত হয়, সে নতুন জীবন পায়, তার ভেতরটা যেন সুন্দর গন্ধে শোভিত হয়ে যায়, তার হৃদয় তখন বৃন্দাবন হয়ে যায়। সেই সকল সাধু দিগের নিকট তার কথা, তার নাম, তার ধাম বিনা আর যা কিছু সবই প্রাণহীন, সবের মতো লাগে। প্রাণহীন মৃত ব্যক্তির চর্চার মতো লাগে তাদের। তিনি মহৎ ব্যক্তিদিগের গুরু ও গতি, আমি তাকে নিশ্চয়ই দেখতে পাবো। এই ভয়ের সব থেকে বড় ভয় বা মূল ভয় হচ্ছে মৃত্যু, কাল। আমার একজন জানাশোনা আছে যে কাল বলতে ভয় পায়, আগামী বলে। তাকে কি বলেছে নাকি যে কাল বললে হয়তো কাল এসে ধরবে তাকে? আরে কাল তো এমনিতেও ধরবে, প্রত্যেক সময় ধরছে, অজ্ঞান বোঝো। কাল তো নিরন্তর ধরছে তোমাকে। যে সেকেন্ডটা পেরিয়ে যাচ্ছে সে সেকেন্ডটাকে তুমি আর পাচ্ছ? যে সময়টা পেরিয়ে চলে গেল সেটা কি আর কখনো ফিরে আসবে? অথচ আমি আমার অজ্ঞান, আমি কাল বলবো না, তিনি কাল বলেন না। কালকে কোথায় যাবে বলেন না, উনি আগামী দিনে কোথায় যাবে বলেন। এরকম বলেন। দেখো কত ভয়, কালকে ভয়ে ভীত হয়ে আছে, মৃত্যুর ভয়ে ভীত, যেটা ইনএভিটেবল, যেটা হবে তাতে ভীত। যদি তাড়াতাড়ি এসে খপ করে ধরে নেয়। আমরা সর্পগ্রস্ত ভেকের মতো, কাল রূপী সর্প আমাদের ধরে রেখেছে, একটু একটু করে গিলে খাচ্ছে, অথচ আমরা কিন্তু সংসার ভোগে বিরত নই। ভেক মানে হচ্ছে ব্যাং। সাপ ধরেছে তাকে পেছন থেকে, ব্যাঙের মুখটা বাইরের দিকে। সে জানে কাল আমাকে কোন সময় সাপটা পুরোটা কখনো আমাকে গিলে নেবে, কিন্তু তবুও তার জিভটা বড় করে সে সামনের পোকামাকড় খাচ্ছে। তো আমাদেরও তাই দশা, কাল সর্প ভেগের দশা বলা হয় এটাকে। তো এখানে ভগবানের বন্দনায় অক্রূর মহারাজ বলছেন, যে মনুষ্যগণ কাল সর্প ভয়ে ভীত হয়ে তার শরণ নেয়, বিভুর যে কর কমল
তাদিগকে অভয় দেয়, সেই করকমল আমার মস্তকে কি তিনি দান করবেন? আহ, এইটা ভাগবত ধর্ম। সক্রিদেব প্রপন্নায়, ভগবান বলছেন একমাত্র আমাতে যদি কেউ শরণাগত হয়, সক্রিদেব, সক্রিত মানে একমাত্র, দেব প্রপন্নায়, কেউ যদি শরণ নেয়, অভয়ম সর্বভূতেভ্যো দদামি তদ্ব্রতম, আমি ব্রত নিচ্ছি যে আমি সমস্ত বিষয় থেকে, সমস্ত ভূত থেকে, সৃষ্টির যে ভয় থেকে আমি তাকে রক্ষা করব, তাকে সেই ভয় তার মধ্যে থেকে আমি সরিয়ে নেব। তাই আমার মধ্যে যে একটুখানি ভজন হচ্ছে কিনা, আমার মধ্যে একটু সাধন হচ্ছে কিনা, একটু আমার কি আধ্যাত্মিক রাস্তায় আমি হাঁটতে পারছে কিনা, তার 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 ইঙ্গিত জানো কি? অন্য কে কি বললো সেটা বড় কথা নয়। অন্য কি বললে খুব ভজনানন্দী, এ খুব ভালো, এর এত কিছু জানা, এ খুব বলতে পারে, এর সব মুখস্থ, এইসবে কোনো লাভ নেই। তোমার মনের দশা তুমি দেখো, যে আমার মনে খানিকটা অভয় জেগেছে কিনা, আমি ভয়হীন হচ্ছে কিনা। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনে চলার, আমি যে চলছি ঠিক ঠিক তার একটা ইঙ্গিত, আমার মন থেকে ভয় চলে যাচ্ছে কিনা। এটা একটা ইঙ্গিত। এর থেকে নিজে থেকেই বোঝা যায় যে আমরা কতটা ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করছি। সক্রিদেব প্রপন্নায় তবস্মিতি চ যাচতে অভয়ম সর্ব ভূতেভ্যো দদাম্যে তৎব্রতম, আমি তাকে দিই, অভয় করে দিই এই সমস্ত ভূত থেকে, সৃষ্টি থেকে। সেই করকমল আমার মস্তকে কি তিনি দান করবেন? কংস আমাকে প্রেরণ করেছেন, সুতরাং আমি কংসের দূত, তথাপি সেই রাজীব লোচন, সেই পদ্ম লোচন কৃষ্ণ আমাকে শত্রু বা শত্রুর লোক বলে বিবেচনা করবে না তো? কারণ তিনি সমদর্শী। আবার বলছেন ঘুরে, না না না, তিনি তো সমদর্শী, আমি তার প্রধান মিত্র, জ্ঞাতি, আমি তার জ্ঞাতিও বটে, আবার তার মিত্রও আমি, আমি এইভাবে তাকে বলবো। তিনি ভিন্ন তো আমি কখনো অন্য কোনো দেবতার কখনো আশ্রয় নিইনি, আমার অন্য কোনো দেবতা নেই এক শ্রীকৃষ্ণ ছাড়া। সেটা তিনি জানেন না? নিশ্চয়ই জানেন। তিনি যদি দুই বাহু দিয়ে আমাকে আলিঙ্গন করেন, তাহলে আমার আত্মা পবিত্র হয়ে যাবে। এবং এই দেহের কর্মজন্য যে বন্ধন, বিভিন্ন কর্মের জন্য যে আসক্তি, যে আসক্তির কারণে একটা বন্ধন হয়ে আছে এই দেহের সাথে, সেটা শিথিল হয়ে যাবে চিরতরে। তিনি যদি একবার আমাকে অক্রূর বলে ডাকেন, তাহলে আমার জন্ম সার্থক। তিনি প্রত্যেক ভক্তের প্রতি সদয় হয়ে ভক্তের অভিলাষও তিনি পূর্ণ করেন। এই সমস্ত কৃষ্ণের বিভিন্ন কথা চিন্তন করতে করতে, তাকে ভাবতে ভাবতে, তাকে স্মরণ করতে করতে, তার মনে স্থিত যে সমস্ত বাক্যদয় প্রকাশ হলো, তাই অক্রূর বন্দন ভগবানের প্রতি। এই চিন্তা করতে করতে সূর্যদেবের অস্তমিত কালে অক্রূর গোকুলে প্রবেশ করলেন, এবং গোষ্ঠে প্রবেশ করে গোষ্ঠের যে রেণু রজরানী, গোকুলে তিনজনই রানী, বৃন্দাবনে তিনটেই রানী, এক মা রাধা রানী, একটি যমুনা রানী, আর হচ্ছে রজরানী। গোকুলে এখানে তিনজনই রানী, আর কোনো রানী নেই। তো সেই গোষ্ঠের ধুলে পদ্ম, জবা, জব, অঙ্কুশ আদি চিহ্নিত তার পদচিহ্ন সকল দর্শন করে
তিনি আহ্লাদিত হয়ে গেলেন অক্রূর মহারাজ। তার চিত্ত আহা প্রেমে বিহল হয়ে গিয়ে রোমাঞ্চিত যাচ্ছে তার মনের মধ্যে। তার সারা দেহে অষ্টসাত্ত্বিক বিকার আসছে, রোমাঞ্চ জাগছে। তিনি আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন। তিনি রথ থেকে নেমে যেখানে ওই পদচিহ্ন দেখেছেন সেই ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন যে এইটাই জীবের পুরুষার্থ, এইটাই জীবের পুরুষার্থ, এইরকম আচরণই জীবের পুরুষার্থ। তিনিও ব্রজের ধুলিতে গড়াগড়ি খেতেন, আর তার গৌর বর্ণ রূপ দেখে ব্রজের গোপী মায়েরা তাকে বলতেন গোপাল, তাকে সাক্ষাৎ ভগবান বলতেন, আদর করতেন তার অপূর্ব রূপচ্ছটা দেখে। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও অপূর্ব গাত্র বর্ণ, তিনিও ওই খালি গায়ে বৃন্দাবনের রাস্তায় ঘোরাঘুরি খেতেন সেই ধুলোয়। অক্রূর দেখলেন যথায় গো সকল দহন করা হয়, যেখানে গরুর দুধ ধোয়া হয় সেখানে রাম মানে বলরাম ও শ্রীকৃষ্ণ তথায় অবস্থিত হয়েছেন, সেখানে আছেন। একজন নীল বস্ত্র পরিধান করেছেন, একজন পীত বস্ত্র পরিধান করেছেন। অক্রূর রথ থেকে অবতরণ করে স্নেহে বিহ্বল হয়ে, কারণ অক্রূর তো পিতৃস্থানীয়, কাকার স্থানীয়, অক্রূর কাকা বলতেন কৃষ্ণ তাকে। কিন্তু সামনে ভগবানকে দেখে, তার ইষ্টকে দেখে, তার একমাত্র আরাধ্য দেবতাকে দেখে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের রাঙা পদযুগলে। ভগবানকে দেখে পুলকিত হয়ে আনন্দ অশ্রু বিসর্জন করছেন। ভগবান বলরাম ও কৃষ্ণ তাকে আলিঙ্গন করে ঘরে নিয়ে গেলেন ও শ্রদ্ধার সাথে তার অত্যন্ত আতিথ্য সৎকার করলেন। নন্দ বাবাও অক্রূর বাবাকে পেয়ে, তার বন্ধুস্থানীয় মিত্রস্থানীয় পেয়ে খুব গল্প করলেন। কংসের অত্যাচারের কথাও খানিকটা বলতে লাগলেন, কংসের অসৎ আচরণের কথা তাকে প্রকাশ করতে লাগলেন। অক্রূর তখন বললেন, আমি এসছি রাম আর কৃষ্ণকে নিয়ে যেতে মথুরাতে, আমাকে আজ্ঞা দিন। সেই শুনে নন্দ বাবা যশোদা মায়ের অত্যন্ত মানসিক কষ্ট হলো। সমস্ত ব্রজের গোপীগণ তাদের যেন পাহাড় পড়লো তাদের মাথায়। তারা অক্রূরকে অক্রূর বলতে পারছেন না, বলছেন কি করে সে অক্রূর, অক্রূর বলে এ নিশ্চয় ক্রূর, অক্রূর এর কে নাম দিল? ক্রূর না হলে কেউ আমাদের জীবন ধন প্রাণ ধন, আমাদের প্রাণ প্রিয় প্রাণবল্লভ প্রাণারাম নয়নাভিরাম শ্রীকৃষ্ণকে কি করে সে নিয়ে চলে যায় মথুরায়, তার প্রস্তাব দেয় কি করে? সে অক্রূর নয়, সে ক্রূর। এই বলে তারা নিরন্তর অশ্রু ঝরাতে লাগলেন, আর উচ্চ ঈশ্বরে তারা কাঁদছেন, হে মাধব, হে মাধব, তুমি যেও না, হে মাধব, তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি যখন আমাদের ছেড়ে যাচ্ছই, তাহলে আমাদের বাঁচিয়ে রেখেছো কেন মাধব? তোমার দর্শন তো আমাদের প্রাণ।
তোমার দর্শন হবে না, তাহলে আমাদের প্রাণ কি করে টিকে থাকবে? আমাদের প্রাণটাও নিয়ে চলে যাও, আমাদের প্রাণ নিয়ে চলো প্রভু। এইভাবে কপিরা অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন, রথের চাকার সামনে শুয়ে পড়তে লাগলেন, ছটফট করে কাঁদছেন তারা। শ্রীকৃষ্ণ অনেক বোঝালেন, তাদের শান্ত করলেন। অক্রুর রথ নিয়ে রামকৃষ্ণকে নিয়ে যমুনার তীরে উপস্থিত হয়ে যমুনায় একবার স্নান করে নেবেন এমন ইচ্ছা হলো। অক্রুর জলে নিমগ্ন হয়ে জপ করতে করতে যখন স্নান করে তিনি ডুব লাগিয়েছেন, তখন দেখছেন জলের মধ্যেও সেই রথ, সেই রথে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম বসে আছেন। বলে এটা কি করে হলো? তাহলে তারা কি রাস্তার ধারে রথে নেই? সঙ্গে সঙ্গে তিনি মাথা তুলে দেখেন না, রাস্তার ধারে যে রথ আছে সেখানেও তো তারা সেই দুই ভাই বসে আছেন। আবার তিনি ডুব দিলেন, ডুব দিয়ে দেখেন সেই একই অবস্থা। তখন তার জ্ঞান উত্থিত হলো, এ ভগবান তো সর্বদা, তিনি নেই এমন তো নয়, তিনি সবসময় সব জায়গায় আছেন। তাই তাকে কৃতাঞ্জলি, হাতে জল নিয়ে তাঁর স্তব করলেন। হে ভগবান, লোক সকল আপনার মায়ায় মোহিত হয়ে আমি আমার এইরূপ অসাধু আগ্রহ করতে কর্মমার্গে ঘূর্ণিত হচ্ছে। আপনারই মায়ার দ্বারা মোহিত হয়ে আমি এবং আমার ভাবছে, তুমি তোমার ভাবছে, সে তার ভাবছে, এই ভেবে অসাধু, যা সাধু নয়, যা চিরন্তন নয়, যা নিত্য নয়, এই সমস্ত আগ্রহ নিয়ে এই কর্মের গতিতে বারবার ঘূর্ণি চক্রে ঘুরছে প্রভু। আমিও এই যে দেহ, যা বস্তুতঃ স্বপ্ন তুল্য, সেই দেহের সাথে সম্পর্কযুক্ত পুত্রধন, পত্নী, গৃহ, স্বজন আদিকে সত্য জ্ঞান করে নিত্য নিরন্তর ভ্রমণ করছি। এই দেহকে সত্যি মনে করেছি, আর এই দেহের সাথে সম্পর্কযুক্ত যা কিছু তাকেও তো মিথ্যা বোধ হচ্ছে না। আর বারংবার সেই কর্ম সম্বন্ধে ঘুরছি, ভ্রমণ করছি। অজ্ঞানে আচ্ছন্ন থাকায় অনিত্য দেহাদিতে আমার বুদ্ধিভ্রম ঘটেছে। আমি এই সকল নিয়েই যেন খেলা করছি। আমার যে সে স্বরূপ এবং আপনার যে আমি নিত্য দাস, আপনি যে আমার একমাত্র প্রিয়, সেই আপনাকে আমি জানতে পারছি না, ভুলে আছি। আপনি বাসুদেব, সর্বভূতের আশ্রয়, আপনাকে নমস্কার। প্রভু, আমাকে পরিত্রাণ করুন, আমি আপনার প্রপন্ন। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम्
पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् हरितीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।